পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের জগৎজননী শ্রী শ্রী বড়মার কিছু অজানা ঘটনা আপনাদের জানাবো। আর জগৎজননী শ্রী শ্রী বড়মা কেন কোন কথাতে ব্যথা পেলেন সেই ঘটনাটিও বলবো, শুনুন। আদিনাথদা শ্রী শ্রী ঠাকুরের স্বার্থের পরিপন্থী একখানি আমোক্তারনামার লেখক ছিলেন। আদিনাথদাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন তিনি এমনতর জিনিস লিখেছেন, তাতে তিনি বলেন, আমি সকলকেই সমান মনে করি। খেপুদা ঠাকুরের ভাই, তিনি বলেছেন তাই লিখে দিয়েছি। সকলকে সমান মনে করি, এই কথায় শ্রী শ্রী বড়মা খুব ব্যথিত হন। তিনি আদিনাথকে তিরস্কার করে বলতে থাকেন, ঠাকুর আর ঠাকুরের অন্যান্য সবাই সমান, এই কথায় আমি বড় ব্যথা পেয়েছি। ঠাকুরের সঙ্গে কার তুলনা? ঠাকুরের বউ, ছেলে, ভাই বা বোন যেই হোক না কেন ঠাকুরের সমান হয়ে যাবে? ঠাকুরের কোনো বৈশিষ্ট্য নেই? তবে তার কাছে আসা কেন? আমি তো প্রায় 50 বছর ধরে তার সঙ্গ করছি। 12 বছর বয়সে এই সংসারে এসেছি। আজ আমার প্রায় 60 বছর। এই 50 বছর তার কাছে থেকেও তো তার কোড়ে আঙুলের যোগ্য হতে পারিনি। তার গুণের কানাকড়িও পাইনি। তার সঙ্গে কাউকে সমান করতে দেখলে আমার বড় লাগে। তুই বিষয় সম্পত্তির লেখাপড়া যা করেছিস, সেজন্য তো আমি তোকে কিছু বলছি না, কিন্তু এমন দিব্যজ্ঞান তোর খুলে গেছে, এমন পরমহংস হয়ে গেছিস তুই যে সকলকে তুই ঠাকুরের সমান দেখছিস, তাতেই তো আমি অবাক হয়ে গেছি। তারপরে শ্রী শ্রী ঠাকুর রাত 10:50 পর ভোগে বসেছেন। শ্রী শ্রী বড়মা পাশে বসে যত্ন সহকারে ভোগের সামগ্রী পরিবেশন করছেন এবং অন্তরঙ্গভাবে কথাবার্তা বলছেন। ভোগে বসে রাত 10:55 শ্রী শ্রী ঠাকুর শুধলেন, প্রফুল্ল আছিস নাকি? হ্যাঁ বলে সাড়া দিতেই শ্রী শ্রী ঠাকুর বললেন, খাতা কলম নিয়ে এদিকে আয়। কাছে যেতে শ্রী শ্রী ঠাকুর বললেন, যে তোমার হতে চায় না কিন্তু তোমাকে তার করতে চায়, ঠিক যেন ক্রূর বুদ্ধি তার অন্তরে ওত পেতে বসে আছে। তোমার সাথে তার খাদ্যখাদক সম্বন্ধ, সে তোমাকে পদানত করতে চায়, সাবারে আত্মসাৎ করতে চায়। সাবধান, হিসাব করে চলো। বাণীটি দেওয়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা সুকেন্দ্রিক শ্রেয়র অনুগত হতে চায় না, বরং তাকেই নিজেদের মতো করে চালাতে চায়, তাদের সম্বন্ধে একথা বিশেষভাবে প্রযোজ্য। এরপর বাণীটি পড়া হলো। শ্রী শ্রী ঠাকুর বড়মাকে জিজ্ঞাসা করলেন, কি বলো, ঠিক আছে? শ্রী শ্রী বড়মা বললেন, আমি তো খুব স্পষ্ট বুঝতে পারছি। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, তা হলেই হলো। এরপর এক ঋত্বিক দাদা শ্রী শ্রী ঠাকুরকে দীক্ষা প্রণামী 292 টাকা 8 আনা নিবেদন করায় তিনি তা শ্রী শ্রী বড়মাকে দিতে বললেন। উক্ত দাদা শ্রী শ্রী বড়মাকে ওই টাকা দিতে যাবার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ খুব মজা করে। এই সব টাকা যে দেওয়া হয়, আমি হয়তো 20 টাকা শৈলর খাবার জন্য চেয়ে নিলাম। তখন বলে, অযথা এ টাকাটা খরচ করে কি লাভ? আমি বলি, তুমি যে এত পেলে। তখন বলে, যা পেলাম তা পেলাম, কিন্তু এই খরচাটায় তুমি কি পেলে?
ওকে ওইভাবে খাইয়ে ওর পেট খারাপ করে তোমারও টাকাগুলি যায়। ওরও যদি কোনো লাভ হতো তাহলে না হয় বুঝতাম। ওর কথাও ফেলবার মতো নয়। বড় বউ যেন পোস্ট অফিসের বাক্স, একবার চিঠি ফেললে ইচ্ছে মতো তা বার করার উপায় নেই। আজ আলোচনার প্রসঙ্গে অষ্টাদশ খণ্ড। জনৈকা মা একদিন তার বাড়িতে সৎসঙ্গ দেয়। পরদিন সেই সৎসঙ্গের প্রসাদ ও প্রণামী দুই আনি আনেন। শ্রী বড়মা ভোগের জিনিসটি এক জায়গায় রাখতে বলেন ও নিজে প্রণামীর পয়সাটি হাতে নিলেন। তখন শ্রী ঠাকুর পাশ দিয়ে যাচ্ছিলেন। বড়মার হাতে কি জিজ্ঞাসা করায় বড়মা বললেন, প্রণামীর পয়সা। তখন শ্রী ঠাকুর পাশের একজনকে বললেন, মনোহরকে ডাকতো, বড় বউয়ের জন্য একটা বাক্স করে দেবে। তাতে শ্রী বড়মা হাসতে হাসতে বললেন, আর বাক্সের দরকার নাই, তাতে অচল পয়সা চালাই দেবার আরও সুবিধা হবে। এমনিতেই কত অচল দেয়। যদিও বড়মা রহস্য করেই বলেছিলেন কথাটি। আর একবার জনৈকা বৃদ্ধা মা ঠাকুর ভোগের কিছু জিনিস এনে বলেন, বৌমা এগুলো ঠাকুর ভোগে দেবে। তখন শ্রী ঠাকুরও কাছে চেয়ারে বসেছিলেন। বড়মা তার ও কথা শুনেই তড়িৎ উঠে এসে রসায়িত বাক্যে বললেন, তোর কোন বেটার বউ আমি রে, তোর কোন বেটার বউ? এতে সেই মাটি সম্বিত পেলেন। বড়মা ওই দুটি বাক্য বলেই চুপ করেন। ঠাকুরও কিছু বলেননি। বড়মাকে কখনো রাখতে দেখিনি, মাত্র একবার একজনকে বলতে শুনেছিলাম। তিনি একজনকে বলেছেন, তুই যেমন আমাকে জ্বালাতন করছিস, তোর কখনো শান্তি হবে না, জন্মে জন্মে তুইও কষ্ট পাবি। অবশ্য বড়মা তাকেও ক্ষমা করে দিয়েছিলেন, তাকে নিয়েই চলেছেন। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।